এসো কোরআনের আঙিনায়, এসো শান্তি। হাফেজদের প্রতিভা বিকাশে কোরআন প্রতিযোগিতা শুরু করেন হাফেজ মাওলানা আবু ইউসুফ। বাংলাদেশের মিডিয়ায় সর্বপ্রথম এবং সর্ববৃহৎ ইসলামিক রিয়েলিটি শো হিফজুল কোরআন প্রতিযোগিতা পিএসপি কোরআন আলো প্রতিভার সন্ধানে অনুষ্ঠানের গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালক তিনি। মোহতারাম আবু ইউসুফ, মাশাআল্লাহ। আসলে আমি অসুস্থ, আনাস প্রধান, তাকে যদি আপনি শুরু থেকে বলে দেন তেলাওয়াত করতে থাকো, শেষ পর্যন্ত একইভাবে তেলাওয়াত করতে পারবে। তিনি অনেকের কাছে কোরআনের প্রতিযোগিতার বিচারক হিসেবে পরিচিত। অনেকের শৈশব এবং কৈশোরের বিকল বেলার স্মৃতির সাথে জড়িয়ে আছেন হাফেজ মাওলানা আবু ইউসুফ। রোজা রেখে শেষ বিকেলে ইফতারির আগ মুহূর্তে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের বিচারক হিসেবে হাফেজ মাওলানা আবু ইউসুফ চিরায়ত দৃশ্য। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব হাফেজ মাওলানা আবু ইউসুফের জন্ম, মৃত্যু এবং তার জীবনের অজানা কথা সম্পর্কে। এজন্য সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হাফেজ মাওলানা আবু ইউসুফ বাংলাদেশের মিডিয়ায় সর্বপ্রথম এবং সর্ববৃহৎ ইসলামিক রিয়েলিটি শো হিফজুল কোরআন প্রতিযোগিতা পিএসপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে অনুষ্ঠানের গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালক তিনি। পাশাপাশি বর্তমানে তিনি কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএসটিআই জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1980 সালের 1 ফেব্রুয়ারি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন হাফেজ মাওলানা আবু ইউসুফ। তার পিতার নাম আবুল কাসেম এবং মাতার নাম ফাতেমা বেগম। 1983 সালে পবিত্র কুরআনুল কারীম হিফজ সম্পন্ন করেন তিনি এবং 1998 সালে ঢাকাস্থ মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা থেকে কামিল পাশ করেন। বিএসটিআই জামে মসজিদে ইমাম ও খতিব হিসাবে যোগদানের মাধ্যমে মাওলানা আবু ইউসুফের জীবনের কর্মসূচির সূচনা ঘটে এবং সেই সাথে 1988 সাল থেকে এখন পর্যন্ত তিনি একই মসজিদে দায়িত্বরত রয়েছেন। পিএসপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে অনুষ্ঠানের সূচনা, পথ চলা, ইলেকট্রনিক মিডিয়াতে ইসলাম প্রচারের নানা দিক ও বিষয় নিয়ে প্রিয় হাফেজ মাওলানা আবু ইউসুফ সবসময়ের জন্য কথা বলেছেন এবং কাজ করে গিয়েছেন। কোরআন আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হাফেজ মাওলানা আবু ইউসুফ হাফেজদের নিয়ে জনপ্রিয় রিয়েলিটি শো পিএসপি কোরআনের আলোর বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ ক্যান্সারে ভুগছিলেন। 2024 সালের 22 মার্চ শুক্রবার দিল্লির একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের আইসিইউ লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। 2024 সালের 23 মার্চ শনিবার চিকিৎসাধীন অবস্থায় সেখানেই ইন্তেকাল করেন এই ইসলামিক চিন্তাবিদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 44 বছর। মৃত্যুকালে স্ত্রী, 2 ছেলে ও অসংখ্য গুণগায়ী রেখে গেছেন মাওলানা আবু ইউসুফ। এনটিভি আয়োজিত পবিত্র কোরআন বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান পিএসপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে বাংলাদেশের বিচারক, পরিকল্পনাকারী ও পরিচালক এই ইসলামিক গবেষকের মৃত্যুতে গভীর শোক নেমে আসে স্বজন প্রিয়জনদের মাঝে। শোক নেমে আসে তার অসংখ্য শিক্ষার্থী আর কোরআনের হেফজকারীদের মাঝে বা হাফেজদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই কোরআনের আলোয় আলোকিত মানুষকে আপনারা কে কে ভালোবাসেন এবং এই কোরআনের আলোয় আলোকিত মানুষের মতো আপনারা সকলেই কে কে হতে চান, সকলেই কমেন্ট বক্সে লিখে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।